আগেই ভালো ছিলাম, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। যখন একটু অবসর পাইতাম তখনই শুয়ে বসে রিলস, ব্লগ, তারপর ভিডিও এগুলো দেখতাম আর মজা নিতাম। কিন্তু আমার মাথায় কি একটা ভূত চাপলো, আমিও খুলে ফেললাম একটা পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, সকালে রান্নাবান্না থেকেই। অনেক দিন ধরে ভাবছি একটু লাটকা খিচুড়ি রান্না করবো। বেশ কয়েকদিন ধরে খিচুড়ি খাওয়া হচ্ছে না, আর বৃষ্টিও যাচ্ছে, তাই ভাবলাম এই শুধুকে একটু খিচুড়ি রান্না করেও ফেলি। আর তাই আজকে সবজি দিয়ে আর গরুর মাংসের একটু ঝুরা ছিল, সেগুলো দিয়েও মানে খিচুড়ি রান্না করে নিচ্ছি। খিচুড়িটা অনেক অনেক মজার ছিল, অনেকদিন পর খাইছি, ভালোই লাগছে। খিচুড়িটা অনেক মজার হয়েছে। আর ওই যে বললাম আমার মাথায় ভূত চাপছে, আমি একটা পেজ খুলে ফেলছি। পেজ খুলে এখন আছে হয় চিন্তা, কি ভিডিও দেব, কি রিলস আপলোড দেব, কিভাবে ভয়েস এডিটিং করব, কিভাবে এডিট করব ভিডিও, এগুলো করতে করতেই আমার দিন চলে যায়। শুধু পেজ খুলে এই ভিডিও আপলোড দিলেই তো হয় না, অন্যের পেজে গিয়ে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই তো আমার পেজে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তাছাড়া তো বাড়বে না। এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অর্ধেক দিয়ে শেষ চলে আসে। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলার শাক দিয়ে হচ্ছে পিটুলি রান্না করব। কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এই রান্নাটা খুবই প্রচলিত, আর এই রান্নাটা খেতেও অনেক মজার। অনেক দিন ধরে আমার শাশুড়ি আমা বলতেছে যে এই রান্নাটা করে খাবে, কিন্তু কোনোভাবে চিংড়ি মাছও পাওয়া যাচ্ছিল না। আর মূলার শাক তো এখন পাওয়া যায়, কিন্তু অতটাও ভালো লাগে না। তারপর হঠাৎ করে একদিন দেখে চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে আসে। তাই আমার শাশুড়ি আমার দেখে বলতেছে আজকে রান্না করে দাও, দেখি কীরকম মজা লাগে। আমি বললাম অতটাও কীরকম যে লাগবে জানি না, তাও রান্না করে দেখি। কিন্তু রান্না করছিলাম, অনেক অনেক মজার হয়েছিল। প্রথমে হচ্ছে মূলার শাকটা একদম চিকন চিকন করে মানে কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপর ভাপ দিয়ে নিয়েছি। তারপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেখানে আবার দিয়ে দেবো মূলার শাকগুলো। মূলার শাকগুলো দিয়ে হালকা একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো, মানে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলে তারপর এখানে আমি চালের গুঁড়া গুলিয়ে রাখছি, সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে তারপর এখানে আমি সেই গুলিয়ে রাখা চালের গুঁড়াটা দিয়ে দেবো। চালের গুঁড়াটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, যেহেতু একটু চালের গুঁড়া দিয়েছি। সেই জন্য না নেড়ে দিলে তলায় লেগে যেতে পারে, সেজন্য অনবরত একটু নাড়তে হবে। আর এটা বেশি ঘন করা যাবে না, যেহেতু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আর ওই যে বললাম আগেই ভালো ছিলাম কারণ এত পরিশ্রম করতে হয় না। এখন প্রচুর পরিশ্রম করতে হয়, সারাদিন করতে হয়। তারপরে মনে হয় কি ভিডিও ভালো হয় না, এটা হয় না, ওটা হয় নাই। পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই পাওয়া যায় না। আপনি যত পরিশ্রম করবেন তত সব কিছু পাবেন। আর পরিশ্রম ছাড়া আপনি কি মনে করছেন সব কিছু এমনি এমনি আসবে? তা তো আসবে না। সেজন্য পরিশ্রম তো করতেই হবে। আমার এদিকে ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু খারাপও লাগে, মানে ঘুমানোর সময় পাই না, রেস্ট নেওয়ার সময় পাই না। এগুলোর পিছনে পড়ে থাকি। যেহেতু আমি একটা পেজ বাড়াতে চাচ্ছি, সেজন্য এর পিছনে তো আমার খাটতেই হবে, না খাটলে তো আমি কখনোই এগোতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা এগিয়ে আছি। আর আমি ইনস্টাগ্রাম অ্যাডের সেটআপটাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই তো আমি এতদূর এগিয়ে আসছি। আপনারা যদি সাপোর্ট না করতেন আমি তাহলে তো এতদূর এগিয়ে আসতে পারতাম না। তাই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। যেহেতু আমার পেজটা শখের বসেই আমি খুলেছিলাম, অনেক দিন ধরে মানে ফ্রি সময় কাটছে, মানে কোনো কিছু করছি না, সময়ও যাচ্ছে না, তাই ভাবলাম একটা পেজ খুলে ফেললি। যেহেতু আমি যেগুলো রান্না বান্না করি, আমি যেহেতু অতটাও বাইরে যাই না, বাসায়ই থাকি, তাই ভাবলাম আমি বাসায় যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার একটু সময় কাটবে, আমার একটু ব্যস্ততার মধ্যে কাটবে, তাহলে আমার একটু ভালো লাগবে। এখন পেজ খুলে ভালোই লাগে, অনেকে ভালো ভালো কমেন্ট করে, তা দেখেও ভাল লাগে। অনেকে আমার লাইক করে, শেয়ার করে, সেগুলো দেখলেও ভাল লাগে। না সবাই আমাকে সাপোর্ট করতেছে, অনেকে আবার ভালো ভালো প্রশংসা করে, সেগুলো আমার কাছে ভাল লাগে। এগুলো দেখলে না মানে ভাল লাগে, একটু মনের মধ্যে শান্তি আসে। না আমি যেগুলো ছাড়ছি সেগুলো মানুষজন দেখতেছে, ভাল লাগতেছে, এগুলো দেখতে একটু মনে শান্তি আসে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।